তুমি কি এখন কাজে যাবে? হ্যাঁ রে মা, এখন কাজে যাব। তুই কিছু বলবি নাকি? আমার না একটা ঘড়ির খুব শখ। তুমি আমাকে একটা ঘড়ি কিনে দিবে? আমার বন্ধু বান্ধবী সকলেরই সুন্দর সুন্দর ঘড়ি আছে। তাই আজকে ইগল দাদা কাজের টাকা দেওয়ার কথা। কাজের টাকা দিলে আমি তোর জন্য একটা ঘড়ি কিনে আনবো, কেমন? সত্যি বলছো? কি মজা কি মজা! আজ আমি অনেক খুশি মা, তুমি আমার ভালো মা। এবার তুই বাড়িতে থাক মা, আমি চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। টনি ইগলের কলা বাগানে কাজ করে। এই বলে টনি তার বাড়ি থেকে ইগলের কলা বাগানের উদ্দেশ্যে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ইগলের বাড়িতে এসে পৌঁছায়। ইগল দাদা, আমি এসেছি। আজ কি কাজ করব? বাগানে দেখলাম অনেক আগাছা হয়েছে। তুই আজকে আগাছা পরিষ্কার করে বাগান থেকে কিছু পাকা পাকা কলা সংগ্রহ করিস। আচ্ছা ঠিক আছে দাদা। আর হ্যাঁ শোন, কাজ শেষে এসে তোর বেতনটা নিয়ে যাস। যা, এবার গিয়ে কাজে লেগে পড়। টনি আর কিছু না বলে কিছুটা দূরে থাকা ইগলের কলা বাগানে চলে আসে আর কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বনে সন্ধ্যা নেমে আসে। টুনি তার কাজ শেষ করে ইগলের বাড়িতে আসে। ইগল দাদা, কাজ শেষ। আর এই যে তোমার কথা মতো পাকা কলা সংগ্রহ করেছি। বেশ করেছিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি ঘর থেকে তোর বেতনটা নিয়ে আসছি। এই নে, এখানে পুরো 10,000 টাকা আছে, তোর সারা মাসের বেতন। ভালো করে গুনে নে টাকাগুলো, যদি কম থাকে। না না দাদা, গুনতে হবে না। তুমি টাকা কম দেওয়ার পাখি নও, তুমি খুব ভালো পাখি দাদা। মাসের বেতন মাসে বুঝিয়ে দাও। যে সৎভাবে কাজ করে আমি শুধু তাকেই বেতন দেই না, বকশিসও দেই। তোকে আগামী মাসে বকশিস দিব, ভালো করে কাজ করিস। আচ্ছা ঠিক আছে দাদা, এবার আমি চলি তবে। বাড়িতে মেয়েটা একা আছে। আচ্ছা বেশ, যা তবে। টনি বেশ খুশি মনে বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে, বাড়িতে যাওয়ার আগে টুকি মায়ের জন্য একটা ঘড়ি কিনতে হবে। যাই, বাজার থেকে একটা ঘড়ি কিনে নিয়ে আসি। যেই বলা সেই কাজ। টুনি বাজারে চলে আসে আর টুকির জন্য একটা রঙিন ঘুড়ি কিনে বাড়িতে ফিরে আসে। ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কালকে আমি এটা দিয়ে বন্ধুদের সাথে খেলবো। আচ্ছা ঠিক আছে, খেলিস। আমি চাই টাকাগুলো ভালো করে আলমারিতে তুলে রাখি। দেখো কালু, দেখো টুনির হাতে কতগুলো টাকা। ও আজকে এই সবগুলো টাকা কাজের বেতন হিসেবে পেয়েছে। তুমি যদি ওর মতো কাজ করতে তাহলে ওর মতো টাকা পেতে, কিন্তু তুমি তো কোনো কাজ করো না। জানো, টুনি এভাবে চলতে থাকলে আমাদের আগে ধনী হয়ে যাবে। পারবে না বউ, ও আগে ধনী হতে পারবে না। ওর ধনী হওয়া আমি বন্ধ করব। তুমি ওর ধনী হওয়া কিভাবে বন্ধ করবে শুনি? শুনতে চাও? তবে শোনো। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি। কালু, তোমাকে কালকে এই বুদ্ধি মতো কাজ করতেই হবে। কালকে নয় বউ, আজকে রাতেই কাজ শুরু করতে হবে। মানে আজকে রাতে ঈগল দাদার বাগানের কলা চুরি করবে? হ্যাঁ কাকুলি, চলো চুরি করার প্রস্তুতি নেই। এই বলে কাকুলি কালু তাদের বাড়িতে চলে আসে। কালু তার বুদ্ধি মতো চুপি চুপি ঈগলের কলা বাগানে আসে আর অনেকগুলো পাকা পাকা কলা চুরি করে বাড়িতে নিয়ে আসে। কালু, তুমি তো গুড লাক করেছো, কতগুলো পাকা পাকা কলা চুরি করে এনেছো। এই পাকা কলা বিক্রি করলেই তো আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, অনেক টাকা পাবো। এবার আমাদের ধনী হওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না। তবে আরেকটা কাজ এখনো বাকি আছে। তুমি বাড়িতে থাকো, আমি কয়েকটা পাকা কলা টুনির বাড়িতে রেখে আসি। কালু কয়েকটা পাকা কলা নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনির ঘরের এক কোণে পাকা কলা রেখে চলে যায়। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়। টুনি প্রতিদিনের মতো ঈগলের কলা বাগানে কাজে চলে আসে। হায় হায়, এ আমি কি দেখছি? এই কলা গাছগুলোর কলা কোথায় গেল? কালকে তো শাড়ি ভর্তি পাকা কলা রেখে গেলাম। তবে কি ঈগল দাদা কলা নিয়ে গিয়েছে? না না, ঈগল দাদা কলা নিয়ে গেলে তো আমাকে বলতো। টুনি যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে আর বলে, কি ব্যাপার রে টুনি, কাজ বাদ দিয়ে কি এত ভাবছিস? দাদা, এই শাড়িতে অনেক পাকা কলা ছিল, তুমি কি পেরে নিয়ে গিয়েছো নাকি? কি সব বলছিস তুই? কাজের পাখি থাকতে আমি কলা পেরে নিয়ে যাব কেন? তবে কি কোনো চোর চুরি করেছে নাকি? হ্যাঁ দাদা, আমার তো তাই মনে হয়।
বাচ্চা চোরের কত বড় সাহস আমার বাগানের কলা চুরি করে। ওই চোরকে আমি ছাড়বো না, ওই চোরকে আমি ধরবো। বদমাস চোরের কত বড় সাহস। টুনি, দেখ তো চোর কোনো প্রমাণ রেখে গিয়েছে নাকি। দাদা, চোরকে প্রমাণ খুঁজতে দিচ্ছ? ও তো প্রমাণ না খুঁজে বরং প্রমাণ লুকাবে। কালু, কি সব বলছিস? আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। কে চোর আর কে প্রমাণ লুকাবে? দাদা, চোর তো টুনি নিজেই। আমি কাল রাতে নিজের চোখে দেখেছি টুনিকে তোমার বাগান থেকে অনেকগুলো পাকা পাকা কলা চুরি করে নিয়ে যেতে। টুনি, তুই চোর? না না দাদা, কালু দাদা মিথ্যে বলছে। আমি এমন কাজ কখনো করিনি। বিশ্বাস করো দাদা, এসব মিথ্যে। কিছুই মিথ্যে নয়, সব সত্যি। দাদা, তুমি এই টুনির বাড়িতে গিয়ে তল্লাশি করে দেখতে পারো। আমরা নিশ্চিত টুনির বাড়িতেই তুমি প্রমাণ পাবে। আমার বাড়িতে কোনো প্রমাণ নেই, আমি নির্দোষ। সেটা একটু পরেই বোঝা যাবে। ঈগল দাদা, চলো ওর বাড়িতে। আচ্ছা বেশ, চল। ওরা সবাই টুনির বাড়িতে চলে আসে আর প্রমাণ খুঁজতে থাকে। কালু তার বুদ্ধিমতো রাতে রেখে যাওয়া কলাগুলো খুঁজে বের করে। দাদা, এই দেখো প্রমাণ। এই কলাগুলো তো আমার বাগানের কলার মতোই দেখতে। তার মানে টুনি, তুই সত্যি চুরি করেছিস? তোকে আমি সৎ ভেবে বিশ্বাস করতাম, আর তুই আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলি। দাদা, আমি চুরি করিনি। এই কলা আমার ঘরে কি করে এসেছে আমি জানি না। দাদা, এর কথায় কান দিও না। একে বন থেকে বের করে দাও। কালু ঠিকই বলেছে, আমি এক্ষুনি তোকে বন থেকে বের করে দিব। বেরিয়ে যা, এ বন থেকে বেরিয়ে যা। দাদা, এমনটা করো না। আমাকে কাজ থেকে বের করে দাও, তবুও বন থেকে বের করে দিও না। এই বন ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। ঈগল দাদা তোকে বন থেকে চলে যেতে বলেছে, তুই চলে না গিয়ে তামাশা করছিস। দাঁড়া, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এই বলে কালু টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি চলে যাওয়ার পর কালু ঈগলকে বলতে থাকে, দাদা, বলছিলাম কি, এখন তো টুনি নেই, তাই তুমি তোমার কলা বাগান দেখাশোনার দায়িত্ব আমাকে দিতে পারো। আমি সততার সাথে তোমার কাজ করব। তুই চোর ধরিয়ে দিয়েছিস, তোকে আমার অনেক বিশ্বাস হয়। আজ থেকে তুই আমার বাগানের সব কাজ করবি, আমি তোকে যথাযথ মজুরি দিব। ঠিক আছে দাদা। কাকুলি, আমাদের প্ল্যান সফল হয়েছে। এবার কলা বাগানে কাজ করার নামে কলা চুরি করব আর তা বিক্রি করে ধনী হয়ে যাব। যা বলেছো। আমরা সব পেলাম আর বেচারি টুনি সব হারালো। কালু কাকুলি এভাবে বলতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে টুনি অসহায় হয়ে তার মেয়েকে নিয়ে একটা পাহাড়ের গুহার সামনে চলে আসে। মা, তুমি নির্দোষ। ওরা তবু তোমাকে চোর বলে চালিয়ে দিল। এবার তবে আমরা কোথায় যাবো মা? মারি, এবার আমরা এই পাহাড়ের গুহায় থাকবো। এই গুহায় আমাদের শেষ ভরসা। চল মা, ভিতরে চল। ওরা মা মেয়ে পাহাড়ের গুহায় প্রবেশ করে। ঠিক তখনই ওরা একটা আর্তনাদ শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, মুক্ত করো, কেউ আমাকে মুক্ত করো, কেউ আছো, আমাকে সাহায্য করো। মাই, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনলে? হ্যাঁ রে মা, আমিও তো শুনলাম। কেউ সাহায্য চাচ্ছে মা, কিন্তু আমি তো গুহায় কাউকে দেখতে পাচ্ছি না। আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে সাহায্য চাচ্ছে? কে? এই তো আমি বোতলে বন্দি, আমাকে দয়া করে মুক্ত করো, আমার কষ্ট হচ্ছে, দয়া করো। মা, ও মা, ওই যে ওই কোণে পড়ে থাকা বোতল থেকে আওয়াজ আসছে। কেউ বোতলে বন্দি আছে মা, বাইরে বের হতে যাচ্ছে। তাড়াতাড়ি বোতলের মুখটা খুলে দাও মা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ও মাগো, কে তুমি? দেখতে এত ভয়ঙ্কর কেন? আমি হলাম ডাইনি, ভালো ডাইনি। আমাকে দেখে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না, বরং আমি তোদেরকে উপহার দিব। বল, তোরা কি চাস, টাকা পয়সা নাকি গহনা? তোরা যা চাইবি তাই দিব। আমাকে টাকা পয়সা চাই না। আমার মাকে চুরির দায়ে বন থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার মা চুরি করেনি। আসল চোরকে আমরা তাকে দেখতে চাই। তুমি কি পারবে দেখাতে? অবশ্যই পারবো, দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি।
তাহলে আসল চোর কালু দাদা? এটা তো ঈগল দাদাকে দেখাতেই হবে। ডাইনি দিদি, তুমি আমাদের ঈগল দাদার বাড়িতে যাবে? হ্যাঁ, অবশ্যই যাব। চল চল আমাকে নিয়ে। টুনি টুকি ডাইনিকে নিয়ে ঈগলের বাড়িতে চলে আসে। ঈগল আর কালু টুনিকে দেখে ভীষণ রেগে যায়। এই বদমাইশ, তোকে না বন থেকে তাড়িয়ে দিয়েছি, তবুও তুই ফিরে এসেছিস কেন? তোমার অপকর্ম ঈগল দাদাকে জানাতে এসেছি। ঈগল দাদা, চোর আমি নই, এই কালু। ডাইনি দিদি, সাপটা দেখাও। টুনি বলার সাথে সাথেই ডাইনি তার জাদুর আয়নায় কালুর কলা চুরি করার দৃশ্য দেখাতে থাকে। কালুর কলা চুরির দৃশ্য দেখে ঈগল অনেক রেগে যায়। বজ্জাত কালু, তুই চুরি করে অন্যের দোষ দিয়েছিস। তোর জন্য আমি নির্দোষ টুনিকে শাস্তি দিয়েছি, এখন তোকে শাস্তি দিব। তুই এই বন থেকে বের হ বলছি, বের হ। দাদা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি এমন ভুল করব না। টুনি বোন, ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নেই। এরপর ঈগল রেগে কালুকে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর ঈগল টুনির কাছে ক্ষমা চায়, আর টুনি ঈগলকে ক্ষমা করে দেয়। আর টুনি আবারও ঈগলের কলা বাগানে কাজ করতে থাকে আর বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। নগর বনে অনেক পাখি বাস করে। বাবা, দেখো দেখো, গাছপালাগুলো কত সুন্দর লাগছে। জানো বাবা, আমার না সুন্দর গাছ, সবুজ শ্যামলে ভরা প্রকৃতি খুব ভালো লাগে। ইকরি যখন তার বাবাকে উড়তে উড়তে তার ভালো লাগার কথা বলছিল, ঠিক তখনই তার চোখ যায় টুনির সুন্দর বাড়ির দিকে। ও মা, বাবা, এ আমি কি দেখছি? এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি তো আমি কখনো দেখিনি। বাবা, ও বাবা, এই বাড়ি আমার চাই, মানে চাই। কি, এই ভাঙা বাড়িটা তোর চাই? না না ইকরি, এই ভাঙা বাড়ি দিয়ে তুই কি করবি শুনি? বাবা, তুমি শুধু ভাঙা বাড়িটাই দেখলে, এই বাড়ির পরিবেশ দেখলে না? দালান কোথাচ্ছে? এই বাড়িতে অনেক শান্তি আছে। আমি কিচ্ছু শুনতে চাই না বাবা, এই বাড়ি আমার চাই চাই। ঠিক আছে রে মা ইকরি, তুই কোনো চিন্তা করিস না। আজ বা কাল আমি তোকে এবারে নিয়েই দিব। এখন চল আমার সাথে। এরপর ঈগল আর তার মেয়ে ইকরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি রান্নাঘরে রান্না করছিল আর রাগে গজগজ করছিল। আমার মেয়েটাকে নিয়ে আর পারি না। টুকিটা শুধু হাত পায়ে লম্বা হচ্ছে, মাথায় একটুও বুদ্ধি নেই। এদিকে মাটাকে একটু সাহায্য করবে তা না করে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। টুনি যখন এভাবে বলছিল তখনই সেখানে টুকি হাতে একটা ফুল গাছ নিয়ে আসে। ও মা, এই দেখো, আজকে আমি কত সুন্দর একটা ফুল গাছ পেয়েছি। এই ফুল গাছটা আমার বাগানের কোথাও নেই। এই যে মহারানী এসে গাছ নিয়ে পড়ে গেল। হ্যাঁ রে টুকি, এই গাছ তুই কোথায় লাগাবি শুনি? গাছ লাগাতে লাগাতে তো আমাদের বাড়িটা পুরো নার্সারি বানিয়ে ফেলেছিস। মা, তুমি এসে বুঝবে না, গাছ লাগার মধ্যে যে কত শান্তি। আর জানো মা, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ লাগানো খারাপ না, বুঝেছো? হয়েছে, থাক, গাছ নিয়ে কথা বলে তো তোর সাথে আমি যোগ দিতে পারবো না। খুব বড় হয়ে গেছিস তাই না? মুখে একদম পাকা পাকা কথা। যা যা, তাড়াতাড়ি গাছ লাগিয়ে এসে খেয়ে নে। তোকে খাইয়ে আমাকে আবার কাজে যেতে হবে। টনি, আয় টনি, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয় বলছে। টনি। তো তার ডাক শুনে টুনি বাইরে চলে আসে। কি হয়েছে তোদের দাদা? এভাবে ডাকছো কেন? বলো, কি বলবে? টনি, তোকে এক্ষুনি মোরেল বাবু ডেকে পাঠিয়েছে। এক্ষুনি চল আমার সাথে। কিন্তু কেন? কোনো কিন্তু নয় টুনি, এক্ষুনি তোকে যেতেই হবে। তোতার এরকম ব্যবহার দেখে টুনি আর কোনো কথা না বলে তোতার সাথে চলে যায় ঈগল মোরল বাবুর বাড়িতে। কি হয়েছে মোরল বাবু? আমাকে এভাবে ডেকে পাঠালেন যে? কি হয়নি সেটা বল। তোর মৃত স্বামী টোনা আমার কাছে যে টাকা ধার নিয়েছিল সেটা কি মনে আছে? ভালোই ভালোই বলছি, আমার টাকা পরিশোধ কর। কিন্তু মোরল বাবু, আমি তো আপনাকে অর্ধেক টাকা দিয়ে দিয়েছি। আপনি তো বলেছিলেন বাকি টাকা দিতে হবে না, তাহলে আজ হঠাৎ? দেখ টুনি, তখন বলেছিলাম ঠিকই, কিন্তু এখন আমার টাকার প্রয়োজন, তাই আমার টাকা চাই, নইলে কিন্তু তোর বাড়ি আমি দখল করে নিব। না না মোরল বাবু, ওই বাড়িটা যে আমার টোনা রেখে যাওয়ার শেষ স্মৃতি, ওই বাড়ি আমি আপনাকে দিতে পারবো না। যে করেই হোক আমাকে টাকা দিতেই হবে। এরপর টুনি কাঁদতে কাঁদতে
সেখান থেকে চলে যায়। যা টুনি যা, আমি খুব ভালো করেই জানি টাকা তুই কোথাও পাবি না, বাধ্য হয়ে তোকে আমাকে বাড়িয়ে দিতে হবে। অন্যদিকে টুনি কাজের সন্ধানে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অবশেষে টুনি দেখে এক ক্লান্ত বৃদ্ধ পাখি মাটি কাটছে। এ কি কাকু, আপনার তো অনেক বয়স হয়েছে, আর এই ক্লান্ত শরীর নিয়ে এভাবে মাটি কাটছেন কেন? যদি আপনি অসুস্থ হয়ে পড়েন। মারে, আমার যে কেউ নেই, এদিকে জমিতে কাজ করার কাউকেই পাইনি, তাই নিজের জমিতে নিজেই কাজ করছি। কি আর করব। কাকু, আপনি চাইলে আমি আপনার জমিতে কাজ করে দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। টাকা যে আমার বড্ড প্রয়োজন। মারে, তুই চিন্তা করিস না, তুই আমার কাজ করে দে, তোকে আমি সব টাকা বুঝিয়ে দিব। এরপর টুনি বৃদ্ধর জমিতে কাজ করে দেয়। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন পার হয়ে যায়। টুনি বৃদ্ধর জমিতে কাজ করে বেশ ভালোই টাকা পায়। এদিকে মোড়ল ঈগল টুনির বাড়িতে আসে টাকা নিতে। টুনি, আই টুনি, টাকা দে বলছি, আজ আমি টাকা নিব, নইলে তোর বাড়ি ছিনিয়ে নিব। মোড়ল বাবু, আমি 5,000 টাকা জমিয়েছি, আপনি এই 5,000 টাকা নিন, আর আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাকে সব টাকা দিয়ে দিব। না টুনি, আমি তোকে কোনো সময় দিতে পারবো না, আমাকে হয় টাকা দে, নয়তো তোর বাড়ি দে। দোহাই লাগে মোড়ল বাবু, এত বড় অবিচার করবেন না। আমি আপনাকে কথা দিলাম, কাল টাকা দিতে না পারলে আমি আপনাকে আমার বাড়ি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে টুনি, তুই যখন বলছিস, আমি কাল পর্যন্ত তোকে সময় দিলাম, তবে মনে রাখিস কালই কিন্তু তোর শেষ দিন। এ কথা বলে ঈগল চলে যায়, আর টুনি তার মেয়েকে নিয়ে সব পাখিদের বাড়িতে টাকা ধার চাইতে থাকে। কাকুলি দিদি, আমাকে কিছু টাকা ধার দাও না গো, আমার যে বড্ড টাকার প্রয়োজন। তোর টাকার প্রয়োজন তো আমি কি করব টুনি? এদিকে সংসার চালাতেই আমরা হিমশিম খাচ্ছি, তোকে কি করে টাকা দিব? আর টুনি, তোর আজ এটা কাল ওটা শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাফালা হয়ে গেছে। তাই বলি, আমার কাছে টাকা চেয়েছিস ভালো কথা, আর কারো কাছে গিয়ে টাকা চাস না, তোকে অপমান করে তাড়িয়ে দিবে। আমি তবুও তোকে ভালো করে বুঝিয়ে বললাম, বুঝেছিস? কাকুলি এসব বলে টুনি আর টুকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর টুনি, টোনা, তুমি আমাদের রেখে তো গিয়েছই, সাথে মাথার উপর ঋণের বোঝাও দিয়ে গেছো। এতগুলো ঋণ আমি কি করে শোধ করব? আমি যে কোনোভাবেই টাকার ব্যবস্থা করতে পারছি না। টনি যখন এভাবে কাঁদছিল, ঠিক তখনই টুকির চোখ যায় এক মরা গাছের দিকে। ওমা, ওই দেখো, একটা গাছ মরে আছে। ওই গাছটা আমি নিয়ে যাই না মা, গাছটার সেবা করলে গাছটা নিশ্চয়ই আবার বেঁচে যাবে। বজ্জাত মেয়ে, এদিকে আমি টাকার চিন্তায় বাঁচি না, কাল সকাল হলেই মাথার ছাদ হারিয়ে ফেলবো, আর তুই কিনা এখনো গাছ নিয়ে পড়ে আছিস। আজ তোর জায়গায় যদি আমার একটা ছেলে থাকতো, নিশ্চয়ই আমার সাথে টাকার ব্যবস্থা করতো। টনি এসব বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর টুকি মন খারাপ করে বলে, আমি তো তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও মা। কিন্তু এই মায়ের কাছ থেকেও আমি রেখে যেতে পারবো না। আমাদের বাড়ি না থাকলেও আজ আমি সারাদিন এই গাছটার সেবা করব। পরে আমার সব গাছে কি হবে তা আমি জানি না। এরপর টুকি মরা গাছটা নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করে। মরা গাছের সাথে টুকি শেষবারের মতো সব গাছের যত্ন নিতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে পড়ে। টুকি ঘরে না ঘুমিয়ে তার গাছের কাছে ঘুমিয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই গাছ আর টোনার বাড়ি আমি যে রক্ষা করতে পারলাম না। তোকে আজ আমি বিরক্ত করব না, গাছদের সাথেই তুই ঘুমিয়ে থাক। টনি কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ছোট্ট মরা গাছটা এক রাতে বিশাল বড় হয়ে যায়। আবার সেই মরা গাছেই অনেক তেঁতুল ধরে। মায়ের কাছে তেঁতুল, এসব আমরা কি দেখছি? ওকে, তোমরা ভয় পেও না, তোমার মতো গাছ প্রেমীকে প্রকৃতি মাতা আশীর্বাদ হিসেবে তেঁতুল দিয়েছে। এই তেঁতুলের ভিতরে যে হিরে আছে, যেটা বিক্রি করে তোমরা তোমাদের বাড়ি ফিরিয়ে নিতে পারবে, সাথে অভাবও দূর করতে পারবে। সত্যি বলছো মরা গাছ? তোমাকে অসংখ্য ধন্যবাদ মারি, আজ তোর গাছের জন্যই যে আমরা সব ফিরিয়ে পাচ্ছি। কি করে যে তোর এই ঋণ শোধ করব? এরপর টনি মরা গাছের তেঁতুল থেকে অনেক হিরে পায়, আর সেগুলো বিক্রি করে টনিরা অনেক টাকা পায়।
এই টুনি আই, তোর বাড়ি ছাড় বলছি। এই বাড়ি মেরামত করে আমার বউ আর মেয়েকে নিয়েই আমি এখানে থাকবো। আমার মেয়ের যে এই বাড়ি খুব পছন্দ। মোরল বাবু, আপনি এই স্বপ্ন দেখা ভুলে যান। এই নিন আপনার টাকা, আর এই বাড়ি থেকে চলে যান। এটা আমার মেয়ে আর আমার স্বামীর অনেক কষ্ট করে সাজানো বাড়ি। এই বাড়ি আমি কাউকে দিব না। আন্টি, আপনি চুপ করুন। এই বাড়ি আমার চাই মানে চাই। বাবা, তুমি জোর করে হলেও এই বাড়িটা আমাকে নিয়ে দাও। ঈগল তার মেয়ের কথা মতো যখনই টুনিকে জোর করে তাড়াতে যাবে, তখনই মরা গাছের ডালগুলো একা একা বড় হয়ে ঈগলকে পেঁচিয়ে ধরে। এ কি, আমাদের এটা কি হলো? টুনি, আমাদের বাঁচা, বাঁচা আমাদের। বাচ্চা তিকল, অন্যের দুর্বলতায় আঘাত করে অন্যের ক্ষতি করতে চাস? লজ্জা করে না? আজ তোদের শেষ দিন। আমার বাবাকে ক্ষমা করে দাও। আসলে এই বাড়ির গাছপালা ফুল আমার অনেক পছন্দ, তাই। এরপর ইকরি সব কথা খুলে বলে। সব হয়েছে আমার কারণে। মজা গাছ, তুমি একটি বন্ধুটি ক্ষমা করে দাও। এরপর মরা গাছ ঈগলদের ছেড়ে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।